সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুতবা পড়তে আমার সময় শেষ। তো যাই হোক দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে মানুষ যদি মউত থেকে ভেগে ভেগে যদি বহুত বড় অট্টালিকা বানায়, আর সেই জায়গার মধ্যেও যদি ওই মানুষটা অট্টালিকা বানায়, বানার পরে সেই ঘরের মধ্যে যদি সীসা লাগায়, সীসা পর্যন্ত কাইস যদি কাইস লাগায়, আর ওই জায়গার মধ্যে যদি মানুষ বসে থাকে, মউত কি ওখানে আসবে না? আসবে কি আসবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে অন্য এক আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন রে সোনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাদের ভিতরে জান রয়েছে, চাহে মানুষ হোক না কেন, চাহে জানোয়ার হোক না কেন, যার ভিতরে জান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তাই ওই ব্যক্তিকে মউতের সাজা পেতেই হবে। হবে কি হবে না? এখন প্রশ্ন আছে, এই জায়গার নাম কি? কুটিবাড়ি। এই কুটিবাড়ির মধ্যে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানকে কবজ করার জন্য, একজন ব্যক্তির জান কবজ করার জন্য হাজির হয়ে যায়, পুরা কুটিবাড়িওয়ালা যদি 10 কোটি টাকা নিয়ে আজরাইলকে বলে, ভাই আজরাইল, ও ভাই আজরাইল, তোমাকে কুটিবাড়ির মধ্য থেকে 10 কোটি টাকা দেওয়া হবে, এই ভাইয়ের মউত 1 ঘন্টা পাশে করে নাও, করবে? তার দ্বারাই বোঝা গেল টাকা দিয়ে মউতকে সারিয়ে দেওয়া যাবে না। যাবে? টাকা দিয়ে মউতকে সারিয়ে দেওয়া কোনো দিনই যাবে না। যাবে? এখন প্রশ্ন আছে, যদি নামাজ পড়ে পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির আজগার করে করে, দান খয়রাত করে করে কি মউতকে বিছিয়ে দেওয়া যাবে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ইবাদত করতে দেখেছিলাম রে সোনা। রাত্রে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যেত, সকাল সকাল আমি আয়েশাদের চোখে দেখতাম আমার রাসূলের পা গুলো ফুলে এমন মোটা হয়ে গেছে। দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূল এত ইবাদত করেছেন, তবুও কিন্তু তানাকে মউতের সাজা পেতে হয়েছিল। হয় না নয়? হয় না নয়? এই যে মউত থেকে বাঁচার কোনো ধারণার রাস্তা নাই, আছে? এখন প্রশ্ন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আমি বলতেছি ভাইরা, যদি নামাজ পড়ে পড়ে মউতকে ছাড়িয়ে দেওয়া যেত, মউতকে পিছিয়ে দেওয়া যেত, আমার মনে হয় আজ পর্যন্ত জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে জিন্দা থাকতেন। হয় না নয়? এখন প্রশ্ন আছে, টাকা দিয়ে মউতকে ছাড়িয়ে দেওয়া যায় না? টাকা দিয়ে যদি মউতকে ছাড়িয়ে দেওয়া যেত, আজ আমার মনে হয় আজ পর্যন্ত ভারতের মহাত্মা গান্ধী জিন্দা থাকতেন। হয় না নয়? তার মানে টাকা পয়সা দিয়ে মউতকে ছাড়িয়ে দেওয়া যায় না। ফ্রি ফায়ার খেলালে মউত ছাড়বে? তোমাকে ফ্রি ফায়ার না খেলায়? খেলায় না খেলা ফ্রি ফায়ার? কথা না কোন যে ফ্রি ফায়ার খেলে, নামাজ কালাম ছেড়ে দিয়ে ফ্রি ফায়ার খেলতেছে। আসার পথে রাস্তার ধারে দেখলাম 2টা ছেলে বসে, 2 কোণার মধ্যে ধরধর মার 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 মার। এই ধরধর মারমার যখন করে বাচ্চা, মায়ের কলিজা খালি হয়ে যায়। রাত্রে অন্ধকারে কম্বলের নিচ থেকে ধরধর মারমার আওয়াজ আসতেছে, মায়ের কলিজা খালি হয়ে যায়। আমার সোনার চান কলিজার যেন কি হয়েছে। রাত্রে অন্ধকারে দরওয়াজার মধ্যে, ছেলের দরওয়াজার মধ্যে মা আওয়াজ করে, সোনারে সোনা, তোমার ঘর থেকে ধরধর মারমার আওয়াজ আসছে রে সোনা, ও সোনা তুমি দরওয়াজাটা খুলো রে সোনা। যখন বাচ্চা দরওয়াজা খোলে না, বাবাকে ডেকে এনে দরওয়াজা ভেঙে কম্বলের নিচে দেখতেছে ছেলে ফ্রি ফায়ার খেলতেছে। খেলে না খেলে? এই জন্য বলতেছে, জামানা মোবাইলে খাই সে, জামানা মোবাইলে খাইছে। নাই মোবাইল পেয়ে বুড়া বুড়ি প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। খাইছে কি খাই নাই? তো দোস্ত বুজুর্গ, বলতেছিলাম
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে অন্য একটি আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কিয়ামতের ব্যাপারে আমাদের সামনে কিয়ামত আসছে, মউতের তৈরি করতে হবে। যারা মউতের তৈরি করে না তাদের অবস্থা কেমন হবে? দোস্ত বুজুর্গ, নামাজ পড়ে পড়ে রাসূলের মউতকে সারিয়ে দেওয়া যায়নি, গিয়েছে, তবুও কিন্তু মউতের সাজা পেতে হয়েছিল রে সোনা। একদিন হযরতে আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনার সঙ্গে এমন একজন ব্যক্তির মোলাকাত করিয়ে দেব ওগো আল্লাহর রাসূল, যার সঙ্গে আপনার জীবনে কোনোদিন মোলাকাত হয় নাই গো আল্লাহর রাসূল। বিশ্বনবী বলতেছেন, ও ভাই জিবরাইল, জলদি করে বলে দাও রে সোনা, সেই কোন ব্যক্তি যার সঙ্গে আমার মোলাকাত হয় নাই? বিশ্বনবীর কথা শুনে শুনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম পিছিয়ে গেলেন, একটু সারিয়ে গেলেন, পিছনে দেখতেছেন হযরতে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। যখন জিবরাইল সেরে গেল, হযরতে আজরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জানের সঙ্গে, তোমার সঙ্গে মোলাকাত করার জন্য আল্লাহর আরশে বসে ইন্তজার করতেছে, আপনার জানকে কবাজ করার জন্য আমি আজরাইল আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আর তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আজরাইল, তুমি গিয়ে ফওরান জান কবাজ করবে না, আমার রাসূল জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইজাজত চাইবে, যদি আমার রাসূল ইজাজত দেয় তবে জান কবাজ করবে, আর যদি ইজাজত না দেয় তুমি জান কবাজ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন জিন্দেগি আমাদের করতে হবে যার মউতের ইন্তজার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে বসে করে। কত বড় কথা, যার মউতে, যার সঙ্গে মোলাকাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে বসে থাকেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও ভাই আজরাইল, তুমি বললে কি যে আমার কাছ থেকে ইজাজত চাইতেছো, তুমি, আমি রাসূল যদি ইজাজত না দিই তবে তুমি কি করবে? কাকে বললো? কাকে বললেন? আজরাইলকে বললো, ভাই তুমি আমার কাছ থেকে ইজাজত চাচ্ছ বটে, যদি আমি আল্লাহর রাসূল ইজাজত না দেই তবে কি করবে? হযরতে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, যদি আপনি ইজাজত না দেন তবে আমি আপনার জান কবাজ করব না। রাসূল বললেন, তুমি যদি জান কবাজ না করো তবে কি করবে? হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ইজাজত না দেন গো আল্লাহর রাসূল, আমি ফিরে যাব আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাব। তখন আমার রাসূল বললেন, ও আজরাইল, যাও 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 যাও, ফিরে যাও, জলদি জলদি যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে যে যখন আমি এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো না রে সোনা, আমার এই গুনাহগার উম্মতের জিম্মাদার, আমার এই দাড়ি কাটা উম্মতের জিম্মাদার, আমার এই শরাব পিনেওয়ালার উম্মতের জিম্মাদার, আমার এই আল ঠেলনেওয়ালা উম্মতের জিম্মাদারি কে নেবে? লাস্ট মারহামার মধ্যে কি বলতেছেন? হাসাইনের কথা বলেছেন। হোসাইন, ফাতেমা, আয়েশা, আবু বকর, উমর, আলী, ওসমান, কারো কথা বলেনি, একটা কথা বলেছেন, যাও ভাই আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দাও, যখন আমি এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো না, আমার এই গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আজরাইল আলাইহিস সালাম যখন চলে গেলেন, আচানক একটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যাই হোক, আল্লাহ যদি বাসে করতে রাখে, আপনারা ইনশাআল্লাহ 23 ডিসেম্বর গুমরাহর মধ্যে আসেন, ইনশাআল্লাহ ওই জায়গার মধ্যে আমার লম্বা সময় থাকবে, 3 থেকে 2.5-3 ঘন্টা সময় থাকবে। তফসিলের সাথে ইনশাআল্লাহ ওখানে কথা হবে। আর যদি ওখানে না যায় কেউ, যদি 28 ডিসেম্বর বালাহত যাবার পান, ওই জায়গার মধ্যে ইনশাআল্লাহ জলসা আছে, ইনশাআল্লাহ ওই জায়গার মধ্যে শুরু করবেন। আজকে বহুত বড় বড় আলিম ওলামা আসছে, তাদেরকে বসে রেখে লম্বা সময় নেওয়াটা ভালো নয়, না? তো যাই হোক দোস্ত বুজুর্গ, আমার নাম হচ্ছে শহীদুল হক, আমার বাড়ি বাউশের কুটি, মানসাই নয়, বাউশের কুটি।
আমার এতটুকু আওয়াজের মধ্যে, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আর মেজাজের মধ্যে, আওয়াজের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট্টখাট্ট ভাই বা ছেলে বা বেটা যা কিছু মনে করে ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে কায় কায় ক্ষমা করবেন না, হাত তুলে দেখায়। সবাই ক্ষমা করবেন, সবাই ক্ষমা করবেন। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। এই বলে আমি আমার ছোট্টখাট্ট বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বীন ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।